এই ভুঁড়িগুলো হলো গরুর ভুঁড়ি, যাতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এই ভর্তাটি তৈরি করা হয়েছে। পরোটা রুটি দিয়েও খাওয়া যায়। পরিবারের সবার পছন্দের সাথে আমার পছন্দের মিল যেখানে, আজকে এখানে আমাদের বাসার সবার জন্যই ভুঁড়ি ভুনা করা হয়েছে। এই ভুঁড়িগুলো হলো গরুর ভুঁড়ি, আর এই গরুর ভুঁড়ি আমাদের বাসায় প্রত্যেকেরই পছন্দ, সাথে আমারও পছন্দ। আমাদের বাসায় অনেক সময় এরকম হয় যে আমার যেটি পছন্দ থাকে অনেকের সেটি পছন্দ হয় না, কিন্তু আজকের এই ভুঁড়ি রেসিপিটি আমাদের বাসায় প্রায় সবারই পছন্দ। তো আজকে এই ডিনারে আমি ভুঁড়ি বোনা নিয়ে চলে আসলাম। সাথে এখানে রয়েছে আলু ভর্তা, আর এই আলু ভর্তা ঘি দিয়ে করা হয়েছে। ঘি দিয়ে আলু ভর্তা তো আমার খুবই ফেভারিট। ঘি দিয়ে আলু ভর্তা খেলে ভাতের সঙ্গে মাখিয়ে নিলে সুন্দর একটা স্মেল তৈরি হয়। আর এখানে রয়েছে আর একটি নতুন রেসিপি, এখানে হলো কাঁচা উস্তা ভর্তা করা হয়েছে। এগুলো কাঁচাই চিকন চিকন করে কেটে নিয়ে তারপর শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখিয়ে সাথে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এই ভর্তাটি তৈরি করা হয়েছে। আজকের ডিনারে এগুলোই থাকছে। তো আমি এখন চলে যাচ্ছি খাওয়ায়। এখানে আমি ভাত নিয়ে নিয়েছি। এখন প্রথমে এই ভর্তাগুলো দিয়ে ট্রাই কর। প্রথমে সামান্য পরিমাণে উস্তা ভর্তা নিয়ে নিলাম। আপনারা অনেকে আছেন যারা তিতের জন্য উস্তা খেতে চান না, তো এইভাবে একবার ভর্তা করে খেয়ে দেখবেন, একেবারেই তিতে লাগবে না, খেতেও খুব ভালো লাগবে। আর গরমের সময় এরকম উস্তা খাওয়ার প্রয়োজন আছে শরীরের জন্য, তাহলে শরীর সুস্থ থাকবে। তো আমি আমার খাওয়া স্টার্ট করছি বিসমিল্লাহ বলে। প্রথমে উস্তা দিয়ে দেখুন এইভাবে হালকা মেখে নিব, বেশি একটা মাখবো না। তারপরে এরকম ভরে তারপর খাবো। বিসমিল্লাহ। আমার কাছে উস্তা ভাজি বলেন, উস্তা ভর্তা, এরকম সবই বেশ প্রিয় খাবার। আমার উস্তা ভর্তা আর কিছুক্ষণের মধ্যে ঘাস হিসাবে। আপনারা উস্তা ভর্তা কীরকমভাবে তৈরি করে খান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি ওরকমভাবে একদিন তাহলে ট্রাই করব আপনাদের স্টাইলে। এটাই হচ্ছে উস্তা দিয়ে খাওয়ার আমার লাস্ট বাইট। এরপর আমি এই যে দেখুন আমার পাতে পড়ে গেল আলু ভর্তা। এরপরে আলু ভর্তার স্বাদ নিব। এখন আলু ভর্তা দিয়ে খাবো। প্রথমে এরকম আলু ভর্তা নিয়ে তারপরে ভাতের সঙ্গে এরকমভাবে মেখে নিতে হবে। এখন টেস্ট করছি। আলু ভর্তার মধ্যে যখনই মুখে দিলাম তখনই একটা ঘির অন্যরকম একটা সেন্ট তৈরি হলো। আলু ভর্তা দিয়ে আমি এতটুকু ভাত খেয়ে নিলাম। আর এতটুকু আলু ভর্তা আমি রেখে দিচ্ছি, কারণ আজকে সাথে বাসায় ডাউল রান্না করা হয়েছে। এই যে এখানে ডাউল রান্না করা হয়েছে, এই ডাউল দিয়ে সবশেষে এরকম আলু ভর্তা দিয়ে আমি জমিয়ে খাবো। আর এখন আমি
এরপর আমি সামান্য পরিমাণে ভাত নিয়ে নিলাম। আর এখন আমার সেই পছন্দের খাবারটি নিয়ে নেব। অল্প পরিমাণে নিয়ে নিলাম ভুড়ি ভুনা। এরকম ভুড়ি খুবই আমার পছন্দ। এই যে দেখুন ছোট ছোট করে কাটা হয়েছে। খুবই টেস্টি। একটি ভুড়ি এরকম নিয়ে তারপর এরকম ভাত দিয়ে ভরে খাবো। এরকম ভুড়ি রান্না করে পরোটা রুটি দিয়েও খাওয়া যায়। তো আমি সম্পূর্ণ ভাত এরকম মজা করে ভুড়ি দিয়ে খেয়ে নিব। আর আপনাদের কাদের কাদের এরকম ভুড়ি ভুনা খুব পছন্দ তারা আমাকে অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।